ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনমুন আর চলে আসলাম আবারও একটা রান্না বলবো না, এটা হচ্ছে মুড়ি মাখা। আর শীতকালে এইরকম মুড়ি মাখা কার কার খেতে আগে বলুন ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। এরকম গরম শীতকাল, তার সাথে এই শসা পেঁয়াজ সব রকম দিয়ে মুড়ি। তো এই দেখো সব রকম সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি। তো কেটেছি দেখো আমি সব রকম শসা পেঁয়াজ, বন্ধুরা দেখো আমি সব রকম একদম কেটে একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি, চপও নিয়েছি, এখানে বেগুনি নিয়েছি, সব রকম নিয়েছি। এখানে চানাচুর, বাদাম, কাঁচা মটরশুঁটি সব রকম। তো আজ মুড়ি মাখা হবে, তো মুড়ি মাখার জন্য এত কিছু নিয়েছি। একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব রকম একটু কুচো কুচো করে নিয়েছিলাম সব রকম। আজ মুড়ি মাখা বানাবো। আর এই দেখো আমাদের ঘরের চালের মুড়ি। তো বরমশাইকে একজন দিয়েছে, তার বরের বন্ধু, তা নিয়ে এসছে। সে বলছে বলে মুড়ি মাখা খাবো। আমি বলি তাহলে ঠিক আছে মুড়ি মাখা করো। আর আমার মেয়ে, দুটো মেয়ে এত দুষ্টুমি করছিল, তারা মোটে ভিডিও করতেই দিচ্ছিল না। তারা এসে এত বিরক্ত করছিল, মুড়ি মাখাচ্ছিলাম, এত দুষ্টুমি করছে। দুজনে বলছে আমি মাখাবো, ও বলছে একবার বলছে আমি মাখাবো, মোটেই তারা মাখাতে দিচ্ছিল না আমাকে। তা আমি বলছি ঠিক আছে সবাই মিলে একসাথে ভিডিও তুলবো। তো সবাই মিলে দেখো না কী দুষ্টুমি করছে, তারা ভিডিও তুলছে, একবার একবার করে বিরক্ত করছে। তো ওরাও দিতে শুরু করে দিয়েছে দুজনেই। বলে আমরাও দেবো, আমরাও আজকে ভিডিও বানাবো। তাই আমি বলছি ঠিক আছে সবাই মিলেই দে। তো সবাই মিলেই দেখো মুড়ি মাখাচ্ছে। তো দুই মেয়ের সাথেই মুড়ি মাখাচ্ছি। ছোটো মেয়ে ভিডিও তুলছে, আর বড় হচ্ছে দুষ্টুমি করছে। সেও বারবার এসে এসে বলছে দাও আমি মাখাই। আমি বলছি ঝাল, হাত জ্বালা করবে না, আমাকে দাও আমি মাখাবো। তো দেখো আমি বাদাম, মটরশুঁটি, পেঁয়াজ সব রকম নিয়েছিলাম। তো নিয়ে আস্তে আস্তে সব রকম এইরকম বেশ জমিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। তো মুড়ি মাখারই ভিডিও আজকে তুললাম। চানাচুর সব রকম একদম সব কিছু দিয়ে আজকে মুড়ি মাখাচ্ছি। তো চপ নিয়েছিলাম, আমাদের এখানে চপগুলো খেতে খুব সুন্দর। আর শশা কুচি সব রকম দিয়ে মুড়ি মাখিয়েছিলাম। কার কার বাড়িতে এরকম মুড়ি মাখা হয় একটু কমেন্টে প্লিজ জানাবেন। একটু টমেটো কুচিও দিয়েছিলাম। আর মেয়ে ভিডিও করছিলাম, এত বিরক্ত করছিল যে ভিডিওটা ঠিকঠাক করে তোলা হয়নি। তো যাই হোক, যেইভাবে তুলেছি সেইভাবেই দিয়েছি। এবার ও বলে আমি মাখাবো, তো ও মাখাতে শুরু করে দিয়েছে, মাখাচ্ছে ও। আমি বলি ঠিক আছে আমি দিচ্ছি, তুমি মাখিয়ে নাও বলতে তারপর ও মুড়ি মাখাচ্ছে। আর ওর পাপাও সামনে দাঁড়িয়ে আছে, আমরা সবাই ইয়ে করেছি, ও পাশে ছিল। সবাই মিলে চারজনেই ছিলাম। ওর পাপাও সঙ্গে সঙ্গে কথা বলছে আর মুড়ি মাখাচ্ছি। সবাই খুব আনন্দ করে মুড়ি মাখাটা হলো। একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। ছুটির দিন ছিল, তা আমি বলে সবাই মিলে একসাথে একটু মুড়ি মাখা করি। তো সবাই মিলে কর্তামশাই বলকে একটা মুড়ি মাখা করো, সবাই মিলে খাবো। আরে ঠিক আছে মুড়ি মাখার একটা ভিডিও তাহলে তুলি। এবার আমি মেয়েকে বললাম চপটা ছেড়ে দাও তুমি, কারণ হচ্ছে চপ যদি হাতে লাগে কোথায়, চোখে টোকে হাত দিয়ে দেবে, ওর জ্বালা করবে। তার জন্য আমি বলছেন তো আমাকে দাও আমি মাখাচ্ছি বলে। আমি তারপর চপগুলো ও মুড়ি মাখাচ্ছিল, তারপর আমি মাখাতে মাখাতে আমি বললেন তুমি সরো আমি মাখিয়ে দিচ্ছি বলে, আমি আবার চপগুলো নিয়ে ভালো করে আবার চটকে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ বাচ্চা মানুষ চোখে লেগে গেলে কোথায় জ্বালা করবে। এবার মুড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি দেখো চপ দিয়ে এরকম মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে সবাই। কার কার বাড়িতে এরকম মুড়ি মাখা হয়? শীতকালে এইরকম সব রকম কিছু দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ খেতে লাগে। তা মুড়িটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম। চলে এসো বন্ধুরা, সবাই মুড়ি খাবে। আর সন্ধেবেলায় এইরকম একটু মুড়ি মাখা আর এর সঙ্গে একটু চা, দারুণ খেতে লাগে। কার কার ভালো লাগে হাত তোলো। এবার একটু নুন দিয়ে দিয়েছি, বিট লবণ।
একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। একটু সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল মুড়ি মাখাটা। একটু লেবু দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেননা ওই তেল, নুন, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিয়েছি, তো একটু লেবু দিয়েছি। এবার মুড়ি মাখাটা দেখো আমি একটা প্লেটে বাটিতে হচ্ছে বোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন একটা ছোট্ট সাবস্ক্রাইব করে। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মুড়ি মাখাটা কেমন হলো কমেন্টে প্লিজ জানিয়ে যাবেন একটা লাইক করে। এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখতে ভালো লাগছে, দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে মুড়ি মাখাটা। কার কার খেতে ইচ্ছা করছে এরকম মুড়ি মাখা? ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।